স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে, থাকুন না যে কোনো জেলায়। তেলটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি এই ভেটকি মাছের ফিলেগুলো একটা একটা দিতে থাকবো। ফিলেগুলো ভেজে আমি আবার ফিরে আসছি। আমার ভেটকি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবারে
ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই বোলটার মধ্যে। এইতে যে তেলটা বেঁচেছে আমার এতটা তেল লাগবে না, এই তেলটা আমি একটু কমিয়ে নিচ্ছি। এইবারে 65 করতে যেটা লাগছে সেটা আমি প্রথমে এর মধ্যে কিছু কারি পাতা দেবো, কাঁচা লঙ্কা আর সামান্য আদা। ব্যাস আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে এই ভেটকি মাছের পকোড়াগুলো দিয়ে দিলাম। আমার ভেটকি মাছের 65 তৈরি হয়ে গেছে। আমি এবারে সার্ভিং প্লেটে এইগুলোকে তুলে নিচ্ছি। আর বাইরেও দেখুন বৃষ্টিটা থেমে গেছে, মানে বৃষ্টির দিনে তৈরি করে খাবো তো, সঙ্গে একটু চা বা কফি থাকবে। আর এটাকে আমি গার্নিশিং এর জন্য সাদা তিল দেব, উপর থেকে সাদা তিল ছড়িয়ে দেব। আর টেস্টের জন্য আমি একটু চাট মশলা ছড়িয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডাটা গুঁড়ো মশলা দিয়ে ভেটকি মাছের 65। আপনারাও করে খান, লোকজনকে করে খাওয়ান, বর্ষার দিনে বারান্দায় বসে বসে চা কফির সঙ্গে খান। আর অবশ্যই কিন্তু ডাটা গুঁড়ো মশলাটা ইউজ করবেন, তা না হলে ভালো লাগবে না। আর প্লিজ 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 আপনারা ডাটা রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সাবস্ক্রাইব করবেন কেন বলুন তো? আপনারা সাবস্ক্রাইব করলে আমরা যে সব রান্নাগুলো করছি আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারাও দেখবেন, আর আপনারাও রান্নাঘরে রান্না করতে আসতে পারবেন।